হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা সিটেট এক্সাম দিয়েছো এবার, তাদের একটাই প্রশ্ন, অফিসিয়াল অ্যান্সার কি কবে দেবে বা রেজাল্ট কবে দেবে। এবং ক্লাসের মাঝখানে যখন আমি সিটেটের কথা বলি, অনেকেই কমেন্ট করে যে স্যার নেক্সট সিটেট কবে হবে বা সিটেটের জন্য কিভাবে প্রস্তুতি নেব। তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলোই কিন্তু আলোচনা করব, ঠিক আছে। দেখো, তোমাদের সিটেটের যে এক্সাম সেটা কবে হয়েছে? 8ই ফেব্রুয়ারি। নর্মালি এতদিন তোমাদের অফিসিয়াল যে অ্যান্সার কি, ঠিক আছে, অ্যান্সার কি এটা দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখন দেয়নি। কেন? কারণ সকলেই জানো যে দুখানা সেন্টারে রি এক্সাম হয়েছে এবং সেটা হয়েছে 1 মার্চ, ঠিক আছে, রি এক্সাম হয়েছে, যার জন্য কিন্তু তোমাদের অ্যান্সার কি দেয়নি। তো 1 মার্চের পর হোলি গেল, মোটামুটি ভাবে ধরে নাও তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি চলে আসবে 15 থেকে 18 মার্চের মধ্যে, ঠিক আছে, মার্চের মধ্যে তোমরা অফিসিয়াল অ্যান্সার কি পেয়ে যাবে। মিলিয়ে নিও কথা, ঠিক আছে। 15 থেকে ম্যাক্সিমাম 18 মার্চের মধ্যে তোমরা অফিসিয়াল অ্যান্সার কি পেয়ে যাবে। তারপর যখন অ্যান্সার কি আসবে, তোমাদের মধ্যে অনেকেই আছে সেটা চ্যালেঞ্জ করতে পারে, একটু সময় লাগবে, ঠিক আছে, একটা সময় তোমার লাগবে, এই চ্যালেঞ্জের জন্য সময় নষ্ট হবে। তারপর রেজাল্ট তোমাদের আসবে। এবার প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে আসবে। তোমরা এপ্রিলের এপ্রিলের 10 তারিখের মধ্যে রেজাল্ট এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। এপ্রিলের 10, আমি বলবো যে মার্চ মানে এপ্রিল 1 থেকে 10-এর মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে সিটেটের, ঠিক আছে। 1 থেকে 10-এর মধ্যে, একদম অথেন্টিক সোর্স থেকে বলছি আমি তোমাদের। তো যারা যারা সিটেট দিয়ে এসছো, ওয়েট করো অফিসিয়াল অ্যান্সার কি কবে আসে। যদি তোমার ভুলভ্রান্তি কিছু হয় তাহলে সেক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ করতে পারো। রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেয় সিটেটের, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো মোটামুটি 1 এপ্রিল থেকে 10 এপ্রিলের মধ্যে তোমরা রেজাল্ট কিন্তু পাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সিটেট কবে হবে? নেক্সট সিটেট দেখো, আগের বার তো 1 বছরের পর হয়েছে সিটেট। তো নর্মালি কি হবে, দেখো এই যে রেজাল্ট আসবে এপ্রিলে, তারপর সেটা আবার যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট হবে, দেন হতে হতে মোটামুটি ভাবে তুমি যদি দেখো জুলাইয়ের দিকে, জুলাই আগস্টে কিন্তু তোমাদের আবার নোটিফিকেশন আসতে পারে বা পরীক্ষা হতে পারে, ঠিক আছে, সিটেট। তার মানে এটা যদি মার্চ মাস হয়, মার্চ হয়, যারা যারা খুব ভালো করে পড়ছো বা এবার ভালো হয়নি পরীক্ষা, তাহলে মার্চ, আজকে 10 তারিখ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে 3 থেকে 4 মাস তুমি হাতে পাবে, 3 থেকে 4 মাস পাবে। আর বিশ্বাস করো, একটা কম্পিটিটিভ ফিল্ডে বা একটা তোমার পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে মিনিমাম 3 থেকে 4 মাস লাগে, ঠিক আছে। তুমি যদি একদম তুখোর ভাবে দিন রাত এক করেও পড়ো, তোমার কিন্তু 100 দিন লাগবেই লাগবে। আর সিটেটের কোশ্চিন কিন্তু যথেষ্ট তোমার কমপ্লিকেটেড এবং কঠিন হয়, একদম সহজ কিন্তু নয়। আমাদের রাজ্যের টেটের মতো এত সহজ দেয় না, একটু স্টেটমেন্ট বেসিস, একটু তোমার অনেকগুলো অপশন বা একটু বড় বড় টাইপের কোশ্চেনগুলো দেয়। কোশ্চেন ইজি হয়, মডারেট টাইপের হয়, বাট তোমাকে অনেকগুলো অপশনের উত্তর জানতে হয়, এইরকম ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার জন্য 3-4, তুমি যদি সিটেটের প্রিপারেশন নাও তাহলে অবশ্যই এখন থেকে কিন্তু ভালো করে প্রস্তুতি নাও। আমাদের রাজ্যে আমি তোমাকে বলছি, যদি 100টা ছেলে বিএড ডিএড বা এগুলো করে থাকে, সবাই রাজ্য সরকার কখন ভ্যাকান্সি দেবে সেই জন্য বসে আছে, রাজ্য সরকার কখন পরীক্ষা নেবে সেই জন্য বসে আছে। তুমি যদি সিটেট দাও, তোমার চাকরি পাওয়ার প্রবণতা অন্তত পক্ষে 50% বেড়ে যায়, কারণ বাইরের রাজ্যেও তুমি পরীক্ষা দিতে পারছো, আমাদের রাজ্যেও অনেক কেন্দ্রীয় স্কুল আছে সেখানেও তুমি পরীক্ষা দিতে পারছো, প্রাইভেট স্কুলেও তুমি তোমার আপাতত টেম্পোরারি বেসিসে কিন্তু তুমি মানে ইন্টারভিউ দিতে পারছো। সিটেট সেখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেবল, তাই তোমরা সিটেট দাও না। তাহলে অবশ্যই যদি সিটেট দাও, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে আপার প্রাইমারি আসছে সেই আপার প্রাইমারিতেও তোমাদের ভালো রেজাল্ট হবে, কারণ সিটেটের কোশ্চেনটা একটু টাফ হয়, তুমি সেই লেভেলে পড়াশোনা করছো, আপার প্রাইমারিও কিন্তু ইয়ে হবে। একটু দেখো ভালো করে, ইউটিউব ঘাটো, তোমাদের কাছে সোর্স আছে, বিভিন্ন স্যার ম্যামরা সিটের সম্পর্কে বিভিন্ন কিছু বলেছে, একদম সেম সিলেবাস, ঠিক আছে, শুধু এখানে একটু একটু টাফ কোশ্চিন দেয়, এখানে একটু ইজি কোশ্চিন দেয়, ব্যাস। তো যদি মনে করো সিটেটের জন্য তোমরা প্রস্তুতি নেবে, নিতে পারো, আমাদের খুব তাড়াতাড়ি সিটেটের কিন্তু ব্যাচ আসবে, ঠিক আছে। কমেন্টে জানিও যদি কারো প্রয়োজন হয়, আমরা যদি দেখি ছাত্রদের রেসপন্স আছে
তুখোর তুখোর টিচার নিয়ে আসবে এখানে, সেরকম মানে এদিক ওদিক এমসিকিউ পড়ানো টিচার নয়। এমসিকিউ পড়ালো 2 লাইন ব্যাচ নিয়ে আসো তা নয়, একদম গভীর নলেজ রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত টিচারদের কিন্তু তোমাদের আনা হবে এবং সিটেটের প্রিভিয়াস এর কোশ্চেন থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের কিন্তু কভার করানো হবে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। দেখো আপার প্রাইমারি তো অবশ্যই আপার প্রাইমারি, জিনিস তো একই, ওখানেও সিডিবি পড়বে এখানেও সিডিবি পড়বে, তাহলে তুমি যদি তোমার সিটেটের ক্ষেত্রে একটু ডিপলি পড়ো আপার প্রাইমারি এমনি তোমার হয়ে যাবে, ঠিক আছে। তাই সিটেটটাকে ভালো করে যদি ফোকাস করো, আমি বলছি তোমার চাকরি পাওয়ার প্রবণতা বেড়ে যাবে। দেখবে সবাই একদিকে দৌড়াচ্ছে, সমস্ত লোক একদিকে যাচ্ছে, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার তারা কিন্তু অন্যদিকে যাচ্ছে। তুমি এত দূর পড়াশোনা করে কবে রাজ্য সরকার পরীক্ষা দিয়ে দেবে সেজন্য বসে আছো কেন? বাকি এক্সামগুলোও দাও, এমন তো না যে তোমাকে আলাদা কিছু পড়তে হচ্ছে, আলাদা করে হেডেক আসছে, না, একই জিনিস, ওখানেও সিডিবি পড়তে হচ্ছে, ওখানে সোশ্যাল স্টাডিজ পড়তে হচ্ছে, জিওগ্রাফি হিস্ট্রি পড়তে হচ্ছে, সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স পড়তে হচ্ছে, ম্যাথ করতে হচ্ছে, তাহলে তুমি কেন ওইটা দিচ্ছ না? আমি তো এর পেছনে লজিক খুঁজে পাই না, ঠিক আছে। তো এনিওয়ে, ভালো তো তোমার সবাই, এই নিয়ে আরো ভিডিও আসবে, জানিও তোমাদের মতামত, যে ব্যাচ আসলে কেমন হয় বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ফ্রি সিরিজ আসলে কেমন হয়, এগুলো কিন্তু জানিও, ঠিক আছে। আরো অন্যান্য স্যারদেরও আমি নিয়ে আসবো তোমাদের, যদি মনে হয় যে না স্যার এই ক্লাসটা আমাদের লাগবে, আমাকে বলবে কমেন্ট সেকশন, অবশ্যই আমি সেগুলো আনার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে এখানে সিটেটের রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এই নিয়ে আর টেনশন করার কিছু নেই। থ্যাংক ইউ সকলকে।